जैसा प्रसादात भगवत प्रसादो जैसा प्रसादानागति कतुयापि ध्येयं स्तुभं तस्य यशस्वी छन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम् आजानुलम्बित भुज कनकापदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विशाम्बर द्विजवर युगधर्मपालो वन्दे जगत्प्रिय करु करुणावतारो नमोति कलशस्थाय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय तेन कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थलेन कौस्तुभं नासागरे वरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली भूपश्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नारं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये द्वादश वयस किशोरमूर्ति क्षेमवर्णा दिगम्बरं व्यासनन्दन सुखमुनिचरण कोटि कोटि करोतु प्रणाम तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पाठनं यत्र तत्र सन्निहितो हरि हरिभक्ति पराजे च हरिर्नाम परायण दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ जय गोस्वामीर करि चरण बंदन जाहा हইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ সকল সুতাবষ্ট মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে পদিমেন বৈশ্য চলত পরে নগতের মোহ সকরি পাজষ্টি দানে ন সন্তু সন্তু অবলম্বন সকরি পাজষ্টি দানে ন সন্তু সন্তু অবলম্বন সকরি পাজষ্টি দানে ন সন্তু সন্তু অবলম্বন बोलो श्रीमद् भागवत महापुराण की श्री कृष्ण दिव्यायन वेदव्यास जी की श्री शुक मुनि की श्री सुत मुनि की परीक्षित महाराज की शनकादि ऋषिवृंद की आपन आपन गुरुदेव की आपन आपन इष्टदेव की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये जेभाবে श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञेर प्रवचन करेছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তাহার ষষ্ঠ দিবস। যদিও গতকালকের পাঠের বিষয়বস্তু আমাদের রুক্মিণী হরণ পর্যন্ত ছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হেতু এবং চন্দ্রগ্রহণ পড়ার কারণে গতকালকে আমরা পাঠ করতে করতে ভগবানের গোবর্ধন ধারণ লীলা পর্যন্তই আস্বাদন হয়েছে, তার থেকে বেশি আমরা অগ্রসর হতে পারি নাই। তাই আজকে গোবর্ধন ধারণ লীলার পরবর্তী অংশ থেকে আমরা বিস্তারিত আলোচনা করে যাব। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের 5000 সখা ছিল।
তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করতেন। শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসনী বধ হইতে আরম্ভ করে গোবর্ধন ধারণ লীলা পর্যন্ত সকল লীলার প্রসঙ্গ তারা আলোচনা করতেন। এমনকি নন্দ বাবা আদি বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারাও শ্রীকৃষ্ণের লীলার গুণগানের কথা আলোচনা করতেন। শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ করলে কি হয়? আমাদের জন্ম কর্ম আদি সব নিবারণ হয়ে যায়। তাই গোবিন্দ লীলা কথা শ্রবণ করার কথা বলছেন। তসং নিত্যং মহৎ ভাগ, বলছেন সাধুমুখী আমার হরিকথা সর্বদা শ্রবণ করবে। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের 7 বৎসর বয়স পার হয়ে গিয়েছে। এবার তিনি 8 বৎসরে পা দিয়েছেন। নন্দ বাবা একবার কি হয়েছে, কার্তিক মাসের উত্থান একাদশী উপলক্ষে তিনি যমুনার তীরে থেকে রাত্রি জাগরণ করে সেখানে ব্রত করবেন। বর্তমানে ওই ঘাটের নাম নন্দঘাট, আর ওই গ্রামের নাম ভেয়গ্রাম। হয়তো আগে অন্য গ্রাম ছিল, লীলা অনুসারে এখন বর্তমানে এর নাম ভেয়গ্রাম এবং নন্দঘাট। কারণ এই সমস্ত স্থানের নাম পরবর্তী সময়ে পরীক্ষিত মহারাজ আর বজ্রনাভ দুজন মিলে নাম রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর এই সমস্ত লীলাভূমি তো প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। তখনকার সময়ে যে সমস্ত ব্রজবাসীগণ ছিলেন তারা ওই সমস্ত লীলাভূমির অতটা গুরুত্ব দেন নাই, যার ফলে অনেকে ধান ক্ষেত, গম ক্ষেত, সবজি ক্ষেত এইসব বানিয়ে নিয়েছেন। কিন্তু যখন পরীক্ষিত মহারাজ শ্রীধাম বৃন্দাবন ভ্রমণ করার জন্য গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভের সঙ্গে সাক্ষাৎ হল। বজ্রনাভের সঙ্গে সাক্ষাৎ করে তিনি 84 কোষ ব্রজমণ্ডল ঘুরলেন। ঘুরতে ঘুরতে আমাদের গোবর্ধনের উল্টা পরিক্রমা রাস্তায় যখন আসলেন, বর্তমানে যাকে উদ্ধব কুণ্ড বলি বা উদ্ধব কিয়ারি, সেইখানে আসার পরে উদ্ধব মহাশয়ের সঙ্গে দেখা হলো। উদ্ধব মহাশয় তখন বললেন, ভগবান যে যে স্থানে যে যে লীলা করেছে সেই সেই লীলার স্থান অনুসারে সেখানে গ্রাম বসাও এবং সেই গ্রামের নাম সেইভাবে দাও। বাইরের থেকে লোক এনে এখানে বসতি বসাও। কারণ জরাসন্ধুর সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের কারণে মথুরা মণ্ডল বৃন্দাবন তো লোক সংখ্যা খুবই কম হয়ে গেছিল। এই কারণে বাইরের থেকেই পণ্ডিত, জ্ঞানী, গুণী, ব্রাহ্মণ এনে বসত করিয়েছিলেন, বাড়িঘর তৈরি করে দিয়েছিলেন। যেখানে যে লীলা হয়েছে সেই লীলা অনুসারে সেখানকার কুণ্ডের নাম রেখেছেন, সেখানকার গ্রামের নাম রেখেছেন, এমনকি বিভিন্ন স্থানে মঠ মন্দিরও তৈরি করে দিয়েছে। এর অধিকাংশ পয়সাই পরীক্ষিত মহারাজের দান ছিল। পরীক্ষিত মহারাজ একটা কথাই বলেছিলেন বজ্রনাভকে, তোমার দাদুর কৃপায় আমার দাদুরা বেঁচে ছিল, অর্থাৎ পঞ্চপাণ্ডবরা। ভগবান শ্রীকৃষ্ণ না থাকলে পঞ্চপাণ্ডবরা তো একদিনের কুরুক্ষেত্রের যুদ্ধে উড়ে যেত। ছিলেন বলেই তো 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে টিকে ছিল এবং রাজ্যও পেয়েছে, রাজত্বও করেছে। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ নেই, আপনি আছেন, আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন আমার। পরীক্ষিত বলতেন, আপনার যখন যা কিছু রবার, টাকা পয়সা, সোনা দানা, হাতি ঘোড়া, লোক লস্কর, হ্যাঁ, যা কিছু প্রয়োজন হবে আপনি আমাকে বলবেন, আমি সাধ্য মতো চেষ্টা করব আপনার সেবা করার জন্য। এই জন্য এই যে বৃন্দাবনের বিভিন্ন জায়গার, এই যে বৃন্দাবনের 364টি গ্রাম আছে। শুধু বৃন্দাবন বলতে নয়, 84 কোষ ব্রজমণ্ডল, 84 কোষ ব্রজমণ্ডলে 364টি গ্রাম আছে।
এই প্রতিটি গ্রামেতেই ভগবানের এক এক না একটা লীলা হয়েছে, আর লীলা অনুসারে স্থানের নাম এবং গ্রামের নাম দেওয়া হয়েছে। তো এই যে আমরা এখন বলতেছি নন্দঘাট ভে গ্রাম, এইটা দিয়েছিলেন ওই বজ্রনাভ এবং পরীক্ষিত দুজনে মিলে এই স্থানের নামটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এখানে একটা লীলা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 8 বৎসর, তো নন্দ মহারাজ তো প্রত্যেকটি একাদশী ব্রত নির্জলা করতেন এবং রাত্রি জাগরণ করতেন। এক এক সময় এক এক বনে এক এক স্থানে তিনি এই একাদশী উৎসব করতেন, যাতে সবাই জানুক, সবাই মানুক, সবাই পালন করুক। আমি যদি আমার ঘরে বসে ব্রত করি তো বাইরের লোকে তো জানবে না, বুঝবে না, শিখবে না, দেখবে না। কিন্তু আমি যখন বাইরে গিয়ে অনুষ্ঠান করে করে করবো, তখন 10 জনে দেখে বলবো তাহলে আমিও করব। এই যে মনে করেন আপনাদের বিগত 4 বছর ধরে ভাগ্য সপ্তাহ হয়েছে, কোন বছর কি এইরকম হোমযজ্ঞ হয়েছে? এরকম যজ্ঞকুণ্ড বানিয়ে হয় নাই। তো এই বছর যখন এই যজ্ঞকুণ্ড বানিয়ে হোমযজ্ঞ করা হবে, তো লোকে দেখার পরে একটা ধ্যান আসবে, ধারণা আসবে, আগামী বছর তারাও প্রস্তুত হবে। এই বছরে যারা যজ্ঞ করতে বঞ্চিত হচ্ছে, যেমন মনে করো হোমযজ্ঞতে যে বসবে, তাকে অন্তত পক্ষে 3 দিন টানা নিরামিষ খেতে হবে। 7 দিন খেতে বললে তো আরো ভালো, টানা 3 দিন নিরামিষ খেলে পরে দেহ শুদ্ধ হবে, তবে সে হোমযজ্ঞতে বসতে পারবে। এখন হোমযজ্ঞের মাত্র আছে আর আমাদের 1 দিন বাকি। আজকে হলো 6ষ্ঠ দিবসের পাঠ, কালকে 7ম দিবসের পাঠ হবে, আর তারপরের দিনই আমাদের হোমযজ্ঞ হয়ে যাবে শুক্রবারে। তো আজকে যদি আপনি অ্যালাউন্স করুন, মাইকিং করুন, তো ওরা তো 3 দিন আর পাচ্ছে না, যার ফলে তারা যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত। কিন্তু এইবার যখন দেখবে, জানবে, বুঝবে, তখন আগামী বছরের জন্য প্রস্তুত থাকবে। এইবার ভুল করেছি, আগামী বছর ভুল করব না। আর যারা টানা 7 দিন ধরে নিরামিষ খেয়ে যাচ্ছেন, ভগবানের প্রসাদ পেয়ে যাচ্ছেন, তারা তো বসতে পারবেই। তাদের প্রত্যেকের কি কি দ্রব্য আনতে হবে সেটা বলে দেওয়া হবে। এই জন্যই নন্দ মহারাজ এক এক একাদশী এক এক স্থানে গিয়ে করতেন, যাতে ওই এলাকার যারা প্রজাগণ আছে তারা দেখুক, রাজা যখন এই কাজ করতেছে তাহলে আমরাও এই কাজ করব, নিশ্চয়ই এটার একটা ভালো ফল আছে, সুফল আছে। তো তিনি যখন ওখানে গিয়ে করেছেন, রাত্রি জাগরণ হচ্ছে, পাঠ কীর্তনাদি হচ্ছে, তখনকার দিনে তোর ঘড়ি ঘুরি ছিল না। মানুষে আকাশের চাঁদ দেখে, তারা দেখে বলে দিত, হ্যাঁ এখন অনুমানিক এইটা হবে, কয়টা বাজে। সেই অনুমানের উপর নির্ভর করে নন্দ মহারাজ যমুনায় স্নান করতে ডুব দিয়েছেন। কিন্তু তখন রাত্রে বাজে 3টা। এই 3টার সময় হলো আসরিক বেলা। 3:36 আগে হবে না স্নান, ওখানে নিয়ম। কিন্তু আসরিক বেলাতে গিয়ে তিনি যখন ডুব দিয়েছেন, তখন ওই জলের অধিষ্ঠাত্রী দেবতা হলেন বরুণ দেব। বরুণ দেবের অনুচররা কি করেছে, উনাকে পা ধরে টেনে একেবারে বরুণালয়ে নিয়ে চলে গেছে। এখন যারা যমুনার তীরে দাঁড়িয়ে আছে, তারা বলে কি ব্যাপার, নন্দ মহারাজ যে ডুব দিলেন, তিনি তো আর উঠতেছেন না। হায় 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 রে, তাহলে মনে হয় যমুনার জলে কুমির এসেছে। নন্দ মহারাজকে হয়তো কুমিরে খেয়ে ফেলেছে। নিজেদের প্রাণের তোয়াক্কা দিয়ে কয়েকজন নামে গেলেন জলে, অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু নন্দ মহারাজকে পেলেন না। বড় বড় জাল এনে ফেললেন, তাও পাওয়া গেল না। কৃষ্ণ তখন একেবারে ঘুমিয়ে অচেতন, বয়স তো অল্প, মাত্র 8 বৎসরে পা দিয়েছে। ইনি তো রাত্রি জাগরণ করছেন না, করলেও হয়তো 10টা 12টা 11টা পর্যন্ত ছিলেন, তারপরে শুয়ে পড়েছেন। লোকের চেঁচামেচি শুনে কৃষ্ণের ঘুম ভেঙেছে। কি ব্যাপার,
তোমরা পাঠ কীর্তন বন্ধ করে দিয়ে তো হাই হল্লা চেঁচামেচি করছে কেন? বলে তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে বাবা? তোমার বাবা ডুব দিয়েছিল যমুনার জলে, আর তিনি উঠেন নাই। আচ্ছা, অনাদির আদি গোবিন্দ তিনি তো সবই জানেন। আচ্ছা ঠিক আছে বাবা, কোথায় গিয়েছেন ডুব দিয়ে তা আমি জানি। তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো। আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ যমুনায় নামিও না, তোমরা বসে কীর্তন করো। আমি যাচ্ছি বাবাকে নিয়ে আসার জন্য, আমি জানি কোথায় বাবা আছেন। ভগবান শ্রীকৃষ্ণ ওই স্থানে ডুব দিলেন। এমন ডুব দিলেন, এক ডুবে একেবারে বরুণালয়ে গিয়ে উপস্থিত। বরুণদেব, বরুণদেব, আমার পিতাজিকে তোমরা কেন এনেছো? বরুণদেব তখন ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য ফুল তুলসী পঞ্চ উপচার নিয়ে উপস্থিত। প্রভু ক্ষমা করুন, আমার অনুচরেরা বুঝতে পারে নাই। আমার অনুচরেরা ঘুরতে বেরিয়েছিল, আর আসরিক বেলা ওই সময় আপনার বাবা স্নান করতে গিয়েছেন, আর তারা ধরে নিয়ে চলে এসেছে। আমার অপরাধ ক্ষমা করুন, আমার অনুচরের অপরাধ ক্ষমা করুন, এই নেন আপনার পিতাকে। তবে একটা লাভ হয়েছে, আপনার পিতাকে এনেছে বলি তো আপনি এসেছেন আমার বাড়িতে। আজ আমার ঘরে আপনার চরণধূলি পড়ল। ভগবানকে কত স্তুতি, কত প্রার্থনা, কত করলেন। তারপরে নন্দ বাবাকে ফিরিয়ে দিলেন। নন্দ বাবা সেখান থেকে ফিরে আসলেন। এই হলো এই বরুণালয়ের কথা, যার কারণে এই ঘাটের নাম নন্দঘাট। আপনি 84 ব্রজমণ্ডলের মধ্যে অনেক স্থানে যমুনা পাবেন, কিন্তু নন্দঘাট নামে একটা স্থানে আছে। আর কোনো ঘাটের নাম নন্দঘাট নেই। গোপাল ঘাট, বরাহ ঘাট, চোর ঘাট, বিভিন্ন রকম ঘাট, পানি ঘাট, জগন্নাথ ঘাট নাম আছে, কিন্তু নন্দঘাট কিন্তু একটাই। এবং সেটা হলো কোথায়? ভেগ্রাম। আমরা যখন 84 পরিক্রমা করতে যাই তখন এই নন্দঘাটটা পাওয়া যায়। যারা পায়ে হেঁটে 84 পরিক্রমা করে তারা ওই নন্দঘাট দিয়ে যমুনা পার হয়ে তারা ভদ্রবনে গিয়ে উঠে, আর ভদ্রবন থেকে ভান্ডিরবন, মাঠ, তারপরে বেলবন, তারপরে তারা মানসরোবর, তারপরে তারা রায়া হয়ে দাউজি যায়। এটা পরিক্রমা রাস্তা। আর যারা গাড়ি করে পরিক্রমা করে, সবাই তো আর পায়ে দিয়ে হেঁটে পারে না, কিছু লোক গাড়ি দিয়ে করে। তো যারা গাড়ি দিয়ে পরিক্রমা করে তারা ছাতা থেকে কুশিকলা, কুশিকলার থেকে শেরগড়, খেলনবন, খিচাদাউজি, ওটা হলো রামঘাট, অক্ষয়বট, তপুবন, চিরঘাট, তারপরে নন্দঘাটে গিয়ে উঠে। ওটা গাড়ি দিয়ে যাওয়ার রাস্তা। ওইভাবে হয়ে তারা ওখান থেকে বেরিয়ে আসেন। যাই হোক, তো এই কারণে এই ঘাটের নাম নন্দঘাট হয়েছে। আর ওখানে ভয় উৎপন্ন হয়েছে, নন্দ বাবাকে জলের নিচে ডুবে গেছেন বলে, পাওয়া যায় নাই বলে, এই জন্য তাকে ভেগ্রাম বলা হয়েছে। তাহলে ভেগ্রাম এবং নন্দঘাট এই দুটি নামের উৎপত্তির কারণ কি, আমরা তদ বিষয়ে আলোচনা করলাম।